হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর গো। কালকে সন্ধ্যে থেকে জ্বর আসছে, ওষুধ খাচ্ছি, জ্বর কমে যাচ্ছে। আবার আজকে সকালবেলায় তো কী জ্বর আমি ভাবছিলাম যে আজকে আর উঠতে পারবো না। আর আজকে শনিবার ছিল, এত কাজ থাকে আমার। রুদ্র বেরোনোর আছে, রুদ্র আবার একটা ওষুধ দিল জ্বর কমতে, তারপর সব কাজগুলো করলাম। আবার দুপুরের দিকে দেখছি যে প্রচণ্ড পরিমাণে জ্বর এসে গেছে, পুরো কাঁপছি আমি, হাত পা কাঁপছে, হাত পায়ে যন্ত্রণা। আর এদিকে আমার মনে মনে ভাবছি ব্ল্যাঙ্কেটগুলো সব তো ভরে দিয়েছি, এবার কী ঢাকা দেবে, এত ঠান্ডা করছে। তো যাই হোক, রুদ্র আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে ওষুধপত্র আমাকে দিয়ে দিতে জ্বর ছাড়লো। আর জ্বর ছাড়ার সাথে সাথেই রুদ্র চীন যেহেতু চলে যাবে, সেই জন্য ওর কিছু জিনিস কেনাকাটা ছিলাম। এই যে উলিকটের কিনেছে জামা প্যান্ট, ওগুলো আমি নিজেও দেখিনি। দাদা দেখা বা কালারটা তো হেভি গো। হ্যাঁ, লাক্সের পেয়েছে। এই দেখো একটা প্যান্ট, আর এই যে জামাটা এইটা পেয়ে গেছে, মানে অনেক খুব ঠান্ডা বলছে। তো এইটাই সব থেকে দরকার ছিল, এটা পেয়ে গেছে। আর কোনো চিন্তা নেই, সোয়েটার তো নিয়ে যাবে। আর এই দেখো এই ট্রলিটা, এটা হচ্ছে আমার বেটুর ট্রলি। এই যে একটু ছোট সাইজের, কালারটা খুব সুন্দর হয়েছে না? আর এই ভেতরে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছে, ওরা তো এসব খেতে পারবে না, ওই কারণে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছে। আর বেটুর ট্রলিটা এখন আমার বেটুকে যে টাকা যা বলতে আমার মাই দেয়, বাপিই দেয়। তো যেসব টাকাগুলোকে এখন আর খরচা করে না। আগে কী করতো, খেলনা কিনে কিনে সব নষ্ট করে দিত, এখন আর ওইসব করে না। আমি বলেছি তোর টাকাগুলো আলাদা করে জমিয়ে রাখবি। তো সেইগুলো দিয়ে এক একটা করে জিনিস হচ্ছে। এই যে ট্রলিটা, বাড়ি যাওয়ার সময় বইপত্র নিয়ে যেতে খুব অসুবিধা হয়, তো ওর জামা বই ওটাতে নিয়ে যাবে, আর আমাদেরগুলো আমরা নিয়ে যাব। আর একবার তো সাইকেলটা কিনলো, মা টাকা দিয়েছিল উল্টোপাল্টা। এই সাইকেলটা উল্টোপাল্টা খরচা না করে এইসব জমিয়ে রেখে এইসব কিনবি। এখন আর খেলেও না বেশি এইসব নিয়ে, সময়ও নেই। খেলবে কখন, খেলে না, না সময়ই পায় না। তো সেই জন্য বলেছি যে এইসব করবি। আর আজকে ডিনারটা বলি, রুদ্র মাছ নিয়ে চলে এসেছি। আজকে আমরা এখানে একটি নলেন গুড়ের পায়েস করেছি, শেষ আর খাওয়া যাবে না, শীত চলে গেছে। গুড়টা এখনো শেষ হলো না। আর এখানে একটু আলু, গাজর, মটরশুঁটি, বিনস, পেঁয়াজ সব একটু ভাজা করছি। এখানে ময়দা মেখে রেখেছি। আজকে এই ভাজা আলু এসব সবজি দিয়ে ভাজা, লুচি আর পায়েস আজকের আমাদের ডিনার হবে। আজকে আমরা লাঞ্চে সবাই ভাত খেয়ে নিয়েছি, আজকে এটা ডিনার করবো বলে। এটা এখনো পড়ছে, হয়েছে এবার সব স্পেলিং। এই যে দেখো বাবলস নিয়ে এসছে বাবা, কিসের জন্য নিয়ে পেয়েছে এটা গিফটটা সেটা বলছি পরে। আগে এটা দেখো, দেখি বেটা চোখে মুখে যেন না লাগে। চলো চালাও, ওয়াও, চলো হবে আরো না রে। দেখো এবার বলি কিসের জন্য, দেখ বাবার কাছ থেকে শিখে নে কিরকম করে। ওয়াও, সত্যি এগুলো ভীষণ মজা লাগে। কে দেখো কি গো, লুচিগুলো করবে তো? আচ্ছা, আলু ভাজাটা হয়েছে। কিসের জন্য পেয়েছে গিফটটা? হ্যাঁ, কিসের জন্য গিফটটা পেয়েছে এবার তোমাদেরকে বলি। ও যে দুটো করে ভাগ হচ্ছিল না ওই এক্সামগুলোতে, C1 C2 করে, তো C2টা তো এবার হবে 11 তারিখ থেকে শুরু হবে। আর যে C1-এর যেটা আজকে মিটিং ছিল, তো আমি যেতে পারিনি, শরীর খারাপ ছিল বলে যাইনি। রুদ্র গেছিলো, ওইটাতে এবারেও টপ করেছে। মানে আগের বারে কি হাফ নাম্বারের জন্য বোধহয় কমেছিল না, হাফ নাম্বার কম পেয়েছিল একজনে। মানে ওদের প্রচুর, মানে ওদের যে এবারে যে প্রত্যেকটা স্টুডেন্ট বলছে ভীষণ মানে ভালো। তো ওই 1 নম্বর 2 নম্বর হাফ নাম্বার এরকম করে কম্পিটিশান হয়। আগের বারে বেটু মানে যে আগেরটা যেটা হলো সেটাতে হাফ নাম্বার কম পেয়েছিল, তো এইবারে একদম টপ করেছে। ওই জন্য বাবা খুশি হয়ে এটা এনে দিয়েছে না বাবা। খুশি, আমরাও খুশি। তার সব থেকে বড়ো কথা, ওর নিজে খুশি হয়েছে। আমি পড়ছি, মানে ওর নিজের খুশি হওয়াটাই সব থেকে বড়ো ব্যাপার, যে ও খুশি হয়েছে। আর ওই খুশিটার জন্য না আমরা পড়তেও চাইছি। আমি যে একটু ভালো করে পড়, তাহলে আরও ভালো করবি। তো এটাতেও আরও মানে উৎসাহ পাচ্ছে। বাচ্চাদেরকে বলে না সব বিষয়ে উৎসাহ দিতে, মানে খারাপ করলেও বলতে হয় না যে ভালো করো, ভালো হয়েছে। আর এই ভালো হয়েছে বললেই ওরা আরও বেশি মানে ওদের ভালো লাগে। বাবা হাম খেলো আবার একটা, আর আমার বাবা
হচ্ছে সানডে একটু যা স্নান করে নে, তাহলে জামাগুলোকে করিয়ে দেয়, জামাগুলো শুধু দিয়ে দিতে পারবে, যা করে নে। আর আজকে কি রান্না হবে জানো, অনেক দিন থেকে ভাবছি যে আজকে দই চিকেন বানাবো, তাই আজকে হবে দই চিকেন। এখানে দিয়েছি বেগুন ভাজা, তেল শেষ হয়ে গেছে, তেল দিতে হবে। আর এখানে একটু উচ্ছে ভাজা আছে, উচ্ছে এইটা না, এই যে একটু উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর দই চিকেন আজকে রান্না হবে। কালকের জন্য করে রাখবো বাঁধাকপির তরকারি, এরকম চিকেন আছে, এটাকে আমি দই টই দিয়ে দেখি ঠিকঠাক করে নিই। ততক্ষণ মাছগুলো ভাজতে দিয়েছি। ভালো লাগছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, বিরক্ত লাগছে, খিটখিটে টাইপেরও লাগছে। পেটে সকালবেলা একবার বকাটাও খেয়ে নিল। আমি বুঝতে পারছি নাবকগুলোও চলতো, কিন্তু আমার নিজের খিটখিট করছে, ভালো লাগছে না আসলে। বুকের মধ্যে না ওষুধগুলো খেলে না বুকে না সর্দিটা ধপ করে বসে যায়, এটা খুব কষ্ট, না এরকম টাইপের হচ্ছে। এইরকম আগের বারও হচ্ছে প্রত্যেকবারই, আবার ওষুধ না খেলেও হবে না, জ্বর তো কমছিল না, ওষুধ তো খেতেই হবে। তো সেই জন্য না মুডটাও যেন আমরা খিটখিট করছে, ভালো লাগছে না। দই চিকেনটা একবার দেখো, খুব বেশি কষা কষা গ্রেভি করতে পারি না, দেখেছ? সবার স্নান হয়ে সব খিদেও পেয়ে গেছে, কিন্তু আমার রান্না হয়নি। কি করব, সকাল থেকে একা একা সামলাতে হয় কাজ, দেরি তো হবেই। আর এখানেই দেখো, এখানে বাঁধাকপি, দাঁড়াও দেখাই বাঁধাকপিটা, এই দেখো বাঁধাকপিটা বেশ একটু বিনস, গাজর, মটরশুঁটি এইসব না দিলে বাঁধাকপি ভালো লাগছে না, এমনিতে আর ভালো লাগবে না বাঁধাকপি। তারপর যদি এইগুলো আবার না দিই তাহলে তাহলেই ভালো লাগবে না। কিন্তু এইবারে বাঁধাকপি একবারও খারাপ হয়নি, কি গো বলো? একবারও দারুণ হয়েছে বাঁধাকপিটা। এই গাছগুলোকে তুলে জল দিয়েছিলাম, তুলে নিজের জায়গায় রাখতে হবে, তাই না? সবার খিদে পেয়ে গেছে, আর আমার রান্না হয়নি, আমারই কেমন করছে। এই যে হয়ে যাবে, এক্ষুনি দিয়ে দেবো। এবার পরিষ্কারও করতে হবে, কয়েকটা বাসনও ধুয়ে রাখতে হবে। ভাতটা দিয়ে দিই, কখন থেকে ভাতটা ফুটছে, বাপরে ভাতটা আজকে গলাবো না বেশি, আর বেশি গ্রেভি করতে পারি না, বলো তো, মানে একদম কষা একটু খেতে অসুবিধা, তাহলে আবার সে ডাল বানাতে হবে। তোর কতবার করে ডাল ঝোল বানাবো, ভালো লাগে না, ওই জন্য একটুখানি গ্রেভি টাইপের করেছি। আমরা হাঁপিয়ে গেছি, তাই বেটুকে বলছি এবার একটু টিভিটা চালা, বোরও হয়ে গেছি। আজকে মতো ভিডিও এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। কথা বলতে পারছি না, ভালো লাগছে না। যদি ওষুধ খেয়ে বিকেলবেলা ভালো থাকি তাহলে আবার কথা বলবো, একটু ওষুধ পড়ে গেলেই আমার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একটু ওষুধ খাওয়ার পরে না, আধ ঘন্টা পরে শরীরটা একদম হালকা হয়ে যায়, তখন মনে হচ্ছে সব আমি করে দেবো, আবার শুরু হয়ে যাচ্ছে। চলো টাটা।